এবার তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 2024 এ সিলেকশন নিতে চাও, তাই তো? 2018 থেকে পরীক্ষা দিচ্ছ, সিলেকশন পাওনি। 2022 এ পরীক্ষা দিয়েছো, 2020 তে 21 যা হয়েছে পরীক্ষা দিয়েছো, কিন্তু সিলেকশন পাওনি। এখন তোমার যেটা সময় সেটা হচ্ছে পড়ার সময়, নট এই ইউটিউব ভিডিও দেখার। ঠিক আছে? এক নম্বর, আমার ভিডিও দেখো, বারবার ব্যর্থতা হচ্ছে, তার কারণ কি? তুমি কোথায় উইকটা আছো সেটা খুঁজে বের করো না। জানুয়ারির 13 তারিখ 2024 সাল, একটু ওয়েট করে যাও, এখানে একটু শুনতে পাচ্ছ কিনা তোমাদের বলে দিই। আরেকটা কথা বলে দিই, তোমাদের ডব্লিউবি দেখে নাও ভিডিওটা, সম্ভবত বেরিয়ে যাবে, একটা ডেট ফিক্স আছে বর্তমানে। আন্দোলনের অনেক ক্যান্ডিডেট ফোন করে যে দাদা তুমি প্লিজ বলে দিও না ভ্যাকেন্সি ডেটটা, ঠিক আছে? আমাদের আন্দোলনটা করতে দাও। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম আন্দোলনটা ভালো করে জোরদার করে করো। ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে একটা সম্ভাবনা আছে, মোস্ট প্রবাবলি সম্ভাবনা আছে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। তবে একটা কথা বলে দিই তোমাদের, ঠিক আছে, 22 থেকে 25 জানুয়ারির মধ্যে আমি তোমাদের আপডেটটা দিয়ে দেবো, তো তবে থেকে ফর্ম ফিল আপ হতে পারে। ঠিক আছে, এটা দিতে পারবো যদি আপডেটটা চলে আসে 22 থেকে 25 তারিখের মধ্যে। তোমাদের আমি এই আপডেটটা তোমাদের মধ্যে শেয়ার করবো। বলেছিলাম তোমাদের যখন 22 থেকে 25 তারিখে দেবো, অ্যাটলিস্ট 25 তারিখে অ্যামেন্ডমেন্ট এসেছিল, রাতের বেলা তোমাদের জন্য ভিডিও করে বলেছিলাম। কোনো ফেক খবর আমি তোমাদের জানুয়ারি মাসের জানের লাস্টে দিতে পারে, ঠিক আছে, লাস্ট বা ফেব্রুয়ারি ফার্স্ট। এটা হচ্ছে তোমাদের কেপিএসআই পরীক্ষাটা দেখালে, এখন এর মধ্যে তোমাদের অ্যান্সারটি প্রবলেমটা হয়ে যাবে। তোমাদের বলেছিলাম কেপিএসআই পরীক্ষার পর তোমাদের ফেসবুক সুপার কোচিং থেকে, ইউটিউবের ফ্রি ক্লাস থেকে, একটা ক্লাস থেকে, লাস্ট মিনিট ম্যারাথন যেটা ক্লাস হয়েছিল প্রায় 2 ঘন্টা প্লাস, সেখান থেকে 7টা প্রশ্ন, প্রায় 5 থেকে 7টা প্রশ্ন হুবহু কমন এসেছে। তোমরা তো ফলো করবে না, রিজুদা কি পড়াবে না পড়াবে, তোমাদের তো অনেকে বদনাম করেছে না। দেখো ক্রিপস মিশন, ঠিক আছে, কবে ভারতে আসে তোমাদের এটাও করানো হয়েছিল, ঠিক আছে? তোমরা দেখতে পারো এখানে এই ভ্যাকেন্সি চলে গেলে আর কবে ভ্যাকেন্সি আসবে এটা ওটা অনেক সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ভাই কোনো কিছু নাই কিন্তু তোমাদের সামনে। আমি তোমাদের বলে রাখলাম, ভোটের জন্য তোমাদের ভোটারকে ভ্যাকেন্সি বের করে দেখো, রেলে বের করে দিয়েছে, দেখতে পাচ্ছ না? ভোটের আগে যেটা বেরোবে সেটাতে লুফে নাও, এরপর আর লুফার সুযোগ পাবে না। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের অফিসিয়ালি লেডি কনস্টেবলের অ্যান্সার কি বেরিয়েছে, এবং তার পাশাপাশি একটা নোটিশ বেরিয়েছে যেখানে বলা আছে আজকে থেকে 30 জানুয়ারি থেকে 7 দিন পর্যন্ত যদি কোনো রকম কোনো প্রশ্নপত্র ভুল থেকে থাকে তাহলে তোমরা মেল করতে পারবে wbprb10@gmail.com উইথ প্রুফ দিয়ে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কিতে কিন্তু চেঞ্জেস হবে। ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি কত? 12,000। কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কত? সেটা হচ্ছে তোমাদের প্রায় 3700 প্লাস। সেগুলো অলরেডি বলেছি। এবার তোমাদের সাথে কিছু বাস্তব কথা বলবো, যেটা অনেক সাহস করে বলতে হয়, ঠিক আছে? কি বলবো সেটা বলি। আন্দোলনের পর ভ্যাকেন্সি নিয়ে আসলো, এটা নিয়ে আসলো, সেটা নিয়ে আসলো, আন্দোলনের পর এটা হচ্ছে সেটা হচ্ছে। বেসিক্যালি যদি তোমরা কিছু জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? অনেক কিছু যেটা তোমাদের ভাবলাম যে সঙ্গে সঙ্গে আপডেট দেওয়াটা ঠিক হবে না, একটু ওয়েট করে যাই, 2 দিন অ্যাটলিস্ট জেনে যাই, ঠিক আছে? সমস্ত জায়গা থেকে যে ডিপার্টমেন্টালি যে খবর, ঠিক আছে, অনেক জায়গা থেকে তোমরা দেখে নিয়েছো আশা করি। তো যেটা খবর দেবো একদম বাস্তব জেনুইন খবর দেবো, ঠিক আছে? এমনি বিভিন্ন নিউজ পেপার বা পোর্টালে দেখাচ্ছে যে তোমাদের ডাব্লিউবিতে একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তোমাদের আমি বলেছিলাম 25 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট ওয়েট করে যাও। অ্যামেন্ডমেন্ট কি আসছে সেটার উপর আমি তোমাদের ভিডিও করবো। 25 তারিখে কিন্তু আমি ভিডিও করেছি, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট আসার পর যে তোমাদের কোনো রকম চেঞ্জেস হবে না, সিলেবাসে কি থাকবে সেমই থাকছে, কোনো রকম সিমিলার চেঞ্জেস নাই। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারো সেমই থাকবে, ওকে? এবার যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল। তার আগে বলে দিই, লেডি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, এই যে ডাব্লিউবি কনস্টেবল আন্দোলন করার পর ভ্যাকেন্সি আসলো, ঠিক আছে? এটা দাঁড়াও, প্রুফ আমি দেবো, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, কলকাতা পুলিশের প্রুফটা দেবো। জানুয়ারির 13 তারিখ 2024 সাল, একটু ওয়েট করে যাও, এখানে একটু শুনতে পাচ্ছ কিনা তোমাদের বলে দিই। আরেকটা কথা বলে দিই, তোমাদের ডব্লিউবি দেখে নাও ভিডিওটা, সম্ভবত বেরিয়ে যাবে, একটা ডেট ফিক্স আছে বর্তমানে, ওকে? একটা টেন্টেটিভলি ডেট ঠিক হয়েছে যে তোমাদের এই ডেট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে বা নোটিফিকেশন আউট হবে, ঠিক আছে? তোমরা আগে আন্দোলনটা করে নাও, হবে ফেব্রুয়ারি মাসে হবে শুনেছি আমি, ওকে? ভালো জনের কাছে জানুয়ারি মাসের 13 তারিখে করছিলাম, মাস থেকে হয়ে যাবে তোমাদের আন্দোলন, ঠিক আছে? এক নম্বর এটা ভিডিও গেল তখন জানুয়ারি মাসের ফার্স্টেই ছিল 13 তারিখে। আমি তো বলতে পারতাম, তোমাদের বলছিলাম ফেব্রুয়ারি মাসের। তারপর দেখো আমি বলছিলাম টেক্সটবুকের চ্যানেলটা ফলো করতে, তারপর কি আপডেট দিয়েছি দেখে নাও। এটা হচ্ছে লেডি কনস্টেবল, ওটাও দেখাবো, ঠিক আছে? এই যে দেখো, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে যদি তোমাদের এই আন্দোলনের উপর তোমরা একটা ভালো করে এই ভিডিওটা বানানোর পর দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, যে ওই ভিডিওটা বানানোর পর আমাকে আন্দোলনের অনেক ক্যান্ডিডেট ফোন করে যে দাদা তুমি প্লিজ বলে দিও না ভ্যাকেন্সির ডেটটা, ঠিক আছে? আমাদেরকে আন্দোলনটা করতে দাও। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম আন্দোলনটা ভালো করে জোরদার করে করো। ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে একটা সম্ভাবনা আছে, মোস্ট প্রবাবলি সম্ভাবনা আছে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। তবে একটা কথা বলে দিই তোমাদের, ঠিক আছে, 22 থেকে 25 জানুয়ারির মধ্যে আমি তোমাদের আপডেটটা দিয়ে দেবো যে কবে থেকে ফর্ম ফিল আপ হতে পারে, ঠিক আছে? এটা দিতে পারবো যদি আপডেটটা চলে আসে 22 থেকে 25 তারিখের মধ্যে। তোমাদের আমি এই আপডেটটা তোমাদের মধ্যে শেয়ার করবো। বলেছিলাম তোমাদের যেরকম 22 থেকে 25 তারিখে দেবো, অ্যাটলিস্ট 25 তারিখে অ্যামেন্ডমেন্ট এসেছিল, রাতের বেলা তোমাদের জন্য ভিডিও করে বলেছিলাম। কোনো ফেক খবর আমি তোমাদের ছড়াই না, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর, লেডি কনস্টেবলটা একটু দেখে নাও। কোথায় গেল লেডি কনস্টেবল? না, এটা তো গেল, এই যে লেডি কনস্টেবল। কি তোমাদের দেবে হচ্ছে, তোমাদের আমি বলে দিই, জানুয়ারি মাসের জানের লাস্টে দিতে পারে, ঠিক আছে? লাস্ট বা ফেব্রুয়ারি ফার্স্ট,
এবার হচ্ছে তোমাদের কেপিএসআই পরীক্ষাটাকে দেখা যাক। এখন এর মধ্যে তো তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তোমাদের বলেছিলাম কেপিএসআই এর পরীক্ষার পর তোমাদের অ্যান্সার কিটা প্রকাশিত হবে, সেরকমই হলো। আর এখানে কাট অফ মার্কসটা বলেছি, দেখে নাও, লেডি কনস্টেবলের কাট অফ মার্কস। আর ইয়ার এটা তো সাবস্ক্রাইব করো কমপক্ষে, টেক্সটবুক সুপার কোচিং। এখানে তোমাদের ফুড এসের জন্য প্রহার একটা ব্যাচ চলছে 21 দিনের জন্য, ঠিক আছে? ফুড এসের নোটিশও তো চলে এসেছে, কালকে ভিডিও করে বলে দেবো। এগুলো যা বলা আছে সব আমার কথাগুলো তোমাদের যেটা বলছি, ঠিক আছে? দাঁড়াও, যে এই ভিডিওটা আছে তোমরা তো বলতে পারো না, এই ভিডিওর ডেটটা তোমাদের মিলে গেল। এবার এই ভিডিওটা কত তারিখে বানিয়েছিলাম দেখে নাও তারিখটা, হ্যাঁ? যে তোমাদের আন্দোলনের আগে বানিয়েছিলাম নাকি? আন্দোলনের অনেকে বলছে না 16 জানুয়ারি 2024 সাল, ঠিক আছে? তো মাথায় রাখবে তোমরা যেগুলো করছো না, এবার দম থাকলে সেকেন্ড লিস্ট দেখো, সেকেন্ড লিস্ট করে তোমরা যেটা করছো না, যেটা তোমরা রাজ্যের নামে যে মানে তোমরা ভাবছো যে তোমরা ভালো কিছু কাজ করছো, হ্যাঁ ভালো অবশ্যই কাজ করছো, কিন্তু কাউকে খেপিয়ে সেই কাজটা করতে যাও না, নাহলে সেটা ফলে না বিফলে যাবে। তোমরা ভালো করতে গিয়ে কিছু ভাই বোনের খারাপ করে দেবে, এটুকু বলে রাখলাম। ভিডিওতে এইটুকু ইঙ্গিত তোমাদের ইশারায় কাফি আছে। সামনে কিন্তু ইলেকশন আছে, ঠিক আছে? অনেক বুঝতেই পারছো, অপোজিশনের কি করে, বদনাম করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে করার চেষ্টা করে। আরে ভ্যাকেন্সি তো বেরোচ্ছে, বলেই তো দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে? এটা নিয়ে বদনাম করছো, ঠিক আছে? বুঝতেই পারছো। আজকে আমাদের এখানে, ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি আমাদের বাড়ির পাশে কিন্তু এসেছিলেন, এটুকু তোমাদের বলে রাখলাম। আর তোমাদের বললাম দেখো, সেকেন্ড লিস্ট যদি বেরোবে না, সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম, সেকেন্ড লিস্টের আশা করবে না, ফার্স্ট লিস্টেই নাম ঢোকাবে তোমার, ঠিক আছে? সেকেন্ড লিস্ট কোনো কিছু চেঞ্জেস হচ্ছে না, যেরকম আছে সেরকমই থাকছে, ওকে? এবার আমরা এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? সবগুলো দেখিয়ে দিলাম। যার কাছে সময় থাকবে আশা করি তোমরা একটু হলেও কনসেপচুয়ালি মাথা দিয়ে বুঝতে পারবে। এবার তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 2024-এ সিলেকশন নিতে চাও, তাই তো? 2018 থেকে পরীক্ষা দিচ্ছ, সিলেকশন পাওনি। 2022-এ পরীক্ষা দিয়েছো, 2020-তে 21 যা হয়েছে পরীক্ষা দিয়েছো, কিন্তু সিলেকশন পাওনি। এখন তোমার যেটা সময় সেটা হচ্ছে পড়ার সময়, নট এই ইউটিউব ভিডিও দেখার, ঠিক আছে? 1 নম্বর, আমার ভিডিও দেখো বা যারই ভিডিও দেখো, ভিডিও দেখতে হবে না, তুমি তোমার পড়াশোনাটার দিকে জোর করো। আর তোমাদের একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে কি বলবো, তোমার যে বারবার ব্যর্থতা হচ্ছে তার কারণ কি, তুমি কোথায় উইকটা আছো সেটা খুঁজে বের করো না। নিউ ভ্যাকেন্সি হলেই 20,000, 40,000, 50,000, 30,000, আমারই দেখো নিউ ভ্যাকেন্সি লিখলেই 30,000, 44,000, 49,000, ঠিক আছে? ভ্যাকেন্সিতে ভিউ চলে আসে, ঠিক আছে? তো ভিউস আর বা এটা নিয়ে আমার কিন্তু ম্যাটার করে না, কারণ আমি তোমাদের বলে দিই, দেখো আমি চাই স্টুডেন্টদের ভালো হোক, এটা আমি চাই, ঠিক আছে? বেসিক্যালি আমি তোমাদের সেই জন্য বলেছিলাম যে যেটা করছো ঠিকঠাক করো, তবে কাউকে বদনাম করে না, ঠিক আছে? এইটুকু ইঙ্গিত থেকে তোমরা বুঝতে পারো, বদনাম হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে, ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু মানে খারাপ দিকে চলে যাবে জিনিসটা, ওকে? সামনে তো ইলেকশন তোমরা বুঝতেই পারছো, তো তোমাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরোচ্ছে, কোনো টেনশন করতে হবে না, ওকে? দাঁড়াও তোমাদের 1 সেকেন্ড দেখিয়ে দিই এখানে, হ্যাঁ? যে তার আগে আমরা তোমাদের বলে দিই যে কলকাতা পুলিশে তোমাদের টেক্সটবুক সুপার কোচিং থেকে ইউটিউবের ফ্রি ক্লাস থেকে একটা ক্লাস থেকে লাস্ট মিনিট ম্যারাথন যেটা ক্লাস হয়েছিল প্রায় 2 ঘন্টা প্লাস, সেখান থেকে 7টা প্রশ্ন, প্রায় 5 থেকে 7টা প্রশ্ন হুবহু কমন এসেছে। তোমরা তো ফলো করবে না, রিজুদা কি পড়াবে না পড়াবে, তোমাদের তো অনেকে বদনাম করেছে না। দেখো ক্রিপস মিশন, ঠিক আছে, কবে ভারতে আসে, তোমাদের এটাও করানো হয়েছিল, ঠিক আছে? তোমরা দেখতে পারো এখানে ক্রিপস মিশনটা কোথায় এলো, এই দেখো ক্রিপস মিশন, এটা তো তোমাদের জ্যোতিরাও ফুলে, এই যে 70 শতক সমাজ, এটা বেসিক্যালি একদম বেসিক প্রশ্ন, কমন আসতেই পারে এটা, ঠিক আছে? তো ক্রিপস মিশন দেখো, তোমরা অনেকে বলবে দাদা এগুলো প্রশ্ন কমন দেওয়া কোনো ব্যাপার নেই, একটা রিক্রুটমেন্ট বোর্ড প্রশ্ন করেছে মানে সেটাকে তো অপমান করা যায় না, না? প্রশ্নটা করেছে, আমরা পড়িয়েছি, সেটা আসছে, ঠিক আছে? তো মানুষ যখন মানুষের চর্চায় চলে আসে তখন ভাববে মানুষ ঠিকঠাক জায়গায় এগোচ্ছে। তোমার যদি কেউ চর্চা করে তোমার বাড়ির পাশে, তাহলে মানে ভাববে তুমি ঠিকঠাক জায়গায় এগোচ্ছ, তোমাকে বদনাম করছে, গালি দিচ্ছে, দিক, কোনো অসুবিধা নেই, তুমি তোমার কাজ করতে থাকো, কর্মের উপর কোনো জিনিস নেই, ঠিক আছে? কর্ম করবে, ফল অবশ্যই পাবে, ওকে? জিম করবে, তোমাদের এটা আসলো না, এই যে এটা রণথম্বার কান্না জাতীয় উদ্যান, দেখো কতদিন আগে ক্লাসটা করিয়েছি, ঠিক আছে? এই যে রাজস্থান, এখানে তোমাদের মধ্যপ্রদেশ হবে, কান্না ন্যাশনাল পার্ক, ওকে? এখান থেকে যদি তোমরা পিডিএফটা দেখো না, অনেকটি প্রশ্ন সব ইউটিউব থেকেই কমন। এই করমণ্ডল উপকূল, ঠিক আছে? এটা তোমাদের আমি কতবার বলেছি, এই যে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস ফ্রান্স, সেটাও এসেছে, ঠিক আছে? অনেকটি প্রশ্ন এসেছে, করমণ্ডল উপকূল, ঠিক আছে? তোমাদের সব ইউটিউব ক্লাস থেকে, পেইড ব্যাচ থেকে দেখালে প্রায় তোমাদের 45 প্লাস তো স্কোর আছে পেইড ব্যাচ থেকে কমন, আমি দেখিয়ে দিতে পারবো 45, কিন্তু সেটা পাবলিক করা যাবে না, ঠিক আছে? তো ইউটিউবের ক্লাসগুলো থেকে আমি তোমাদের দেখালাম, এখান থেকেও তোমাদের মিনিমাম 20টা প্রশ্ন আমি টেলিগ্রাম চ্যানেলে দেখে দিয়েছি, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। কেপিএসআই 20টার বেশি কমন আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, এমনি বিভিন্ন জায়গায় তোমাদের সার্কুলেট করে দিয়েছি, ঠিক আছে? যেগুলো এসেছে, তা আবার ইউটিউব ক্লাসের দেখো, এই যে করমণ্ডল উপকূল থেকে শীতকালে, ঠিক আছে? কত সালে হলদিঘাটের যুদ্ধ, দেখো তোমাদের সেম প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ এখানে করিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তোমাদের এটা বলছি না যে আমরা সেরা বা সেটা, ঠিক আছে? প্রশ্ন কমন এসেছে, ভালো কথা, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তোমরা আসার পর অনেকেই ধন্যবাদ জানিয়েছো, স্যার আমি ক্লাসটা লাস্ট মিনিট সাজেশনটা করে গেছিলাম, অনেক কমন পেয়েছি, বাস তোমাদের এইটুকুই বলবো, তোমরা সঠিক পথে চালানো হোক, পড়াশোনার ক্লাসগুলো একটু বেশি দেখার চেষ্টা করো, সামনে পরীক্ষা আসছে, তোমাকে সিলেকশন নিতে হবে 2024 সালে। আর অনেকে বললো 2024 সালে আমি সিলেকশন নিয়ে দেখাবো দাদা তোমাকে, ঠিক আছে? সেখানেও তার কমেন্টের সেকশনের নিচে এসে বাজে, যারা বাজে কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, জীবনে যদি চ্যালেঞ্জ নিজেকে না করতে পারো, ঠিক আছে? কায়ারকে তারা পিঠ দেখাকে ভাগ রে, তো তাদেরকে বলবো একটা উদ্দেশ্য করে কথা, তোমরা
এই কনস্টেবলের ভ্যাকেন্সিটা চলে যাবে, সেটা পিঠ দেখায় তোমরা পালাবে, ঠিক আছে। আর যারা নেওয়ার, যাদের বুকের রক্ত গরম আছে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যায় যে 2024-এর সিলেকশন আমি নিব। আর নামগুলো মিলিয়ে দেখে নিও, যেদিন প্যানেলিস্টটা বেরোবে তার আগে নামটা আগে আসবে, আমি তোমাদের বলে রাখলাম, ঠিক আছে। তার বুকের মধ্যে একটু দম আছে, ওকে, তোমাদের মতো না যে ভয়ে পালাবে, ওকে। তো এখান থেকে তোমরা অনেকটাই কমেন্ট এসেছে, এটা কি দেখাবো আর এগুলো, ঠিক আছে। এগুলো বাচ্চাদের মতো দেখিয়ে তার কোনো তোমাদের লাভ নেই। সবাই দেখছে এখন, আমি কমন দেখানোর পর সবাই দেখাচ্ছে, তো বেসিক্যালি দেখাতে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখাচ্ছে ভালো কথা, পড়ো, কমন আসলেই কথা, তোমরা পাস করলে আমি তো চাই তোমরা পাস করো। এই যে তোমাদের সার্ভেন্টস অফ ইন্ডিয়া দেখো, গোপাল কৃষ্ণ গোখলে অনেকবার করিয়েছি, চলো এগুলো বাদ দাও। এবার নিউ ভ্যাকেন্সি নিয়ে এবারকার অনেকে আসে কমেন্ট করবে যে এই মিনিট থেকে ভিডিওটা দেখ, তাহলে নিউ ভ্যাকেন্সির আপডেট পাবে। ওরা হচ্ছে নিউ ভ্যাকেন্সি আপডেট নিতেই আসে। নিউ ভ্যাকেন্সি চলে যাবে, এই ভ্যাকেন্সিটা ফর্ম ফিল আপ করে যাবে, প্রিলিমসে ব্যর্থতার সম্মুখীন হবে, আবার দাদা নিউ ভ্যাকেন্সি কবে আসবে দেখবে। তোমাদের যিনি প্রিলিমস রেজাল্ট বেরোবে না, নিউ ভ্যাকেন্সি কবে আসবে, ঠিক আছে, এটা বলবে। আমি তোমাদের বলে রাখছি, এগুলো হচ্ছে জীবনে ঘটতে থাকবে, ঠিক আছে। তো যারা এই সিচুয়েশনটা বা ভুলভাল সিচুয়েশনে পড়ে আছো, তাদের ক্ষেত্রে আমি একটাই উদ্দেশ্য করে কথা বলতে চাই, তোমাদের যেগুলো ভুল হয়েছে, এই যে ভ্যাকেন্সি, ভাই আমি তোমাদের কাছে অ্যাটলিস্ট হাত জোর করে বলি, ঠিক আছে, সবার কাছে এটা রিজুদার তরফ থেকে রিকোয়েস্ট বলতে পারো, হাত জোর করে আমি তোমাদের বলছি যে এই ভ্যাকেন্সি চলে গেলে আর কবে ভ্যাকেন্সি আসবে, এটা ওটা অনেক সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, ভাই কোনো কিছু নাই কিন্তু তোমাদের সামনে। আমি তোমাদের বলে রাখলাম, ভোটের জন্য তোমাদের ভোটের আগে ভ্যাকেন্সি বের করে দেখো, রেলে বের করে দিয়েছে, দেখতে পাচ্ছ না, ভোটের আগে যেটা বেরোবে সেটাতে লুফে নাও, এরপর আর লুফার সুযোগ পাবে না, আবার 2 বছর পর লুফবে। আমি বলে রাখলাম তোমাদের ভিডিওতে, এখনই বলে রাখছি, যেটা বাস্তব কথা আমি বলতে কিন্তু ডরাই না, আমি বলে দিই, তাতে খারাপ লাগুক ভালো লাগুক সেটা না, 2 দিন পর সেই বাস্তব কথা তোমার চাবুকের মতো আঘাত করবে তোমার বুকের মধ্যে, ঠিক আছে। তো সেটা আমি আগে থেকে বলে রাখলাম। আর এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, ঠিক আছে। এবার বলে দিই কোনটা ভ্যাকেন্সি। ডাব্লিউবি কনস্টেবলটা যেহেতু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিজস্ব পার্সোনাল ভ্যাকেন্সি, এটাই আগে বেরোবে, তারপর কেপি কনস্টেবল। এর মধ্যে যে কোনো একটা ভ্যাকেন্সি বেরিয়ে যাক না, কোনো অসুবিধা নেই। যদি লেডি কনস্টেবল যদি অ্যাপ্রক্স ভ্যাকেন্সি দেখো, ইন টোটাল যদি দেখো, তাহলে 4K এর কাছাকাছি হবে, শুনতে পাচ্ছি, ঠিক আছে, 4K, ওকে। আর ছেলেদের ক্ষেত্রে দেখলে তার মানে বুঝতেই পারছো, 4K বাদ দিয়ে দাও, 12 থেকে 15, তাহলে 4K বাদ দিলে কত হচ্ছে তোমাদের, প্রায় 11,000 প্লাস, 11K প্লাস, তাই না, 11K প্লাস এরকম হবে। আর এরকম হবে মেয়েদের, এটা হচ্ছে তোমাদের মেল আর এটা হচ্ছে তোমাদের ফিমেল। এবার যদি বলো দাদা ভ্যাকেন্সি কবে বেরোবে, তাই না, ভ্যাকেন্সি কবে বেরোবে অলরেডি কিন্তু তোমাদের আমরা জানিয়ে দিয়েছি যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ভ্যাকেন্সি বেরোনোর একটা টেন্টেটিভলি ডেট, ঠিক আছে। যখন আমাদের রাজ্যের তরফ থেকে এটা একদমই অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে যে ফাইনালি অ্যাটলিস্ট তাড়াতাড়ি বের করতে হবে, তো এখন কোনো রকম আর দেরি হবে না, তাড়াতাড়ি বেরোবে, কোনো রকম টেনশন করতে হবে না। তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সবাই কিছু টাকা জোগাড় করে নাও, 170, 180, 200 টাকা যাদের ওখানে যেরকম চার্জেস নেয়, ঠিক আছে, সেই ফর্ম ফিল আপের চার্জেসটা তোমরা জোগাড় করতে থাকো। 1 নম্বর কথা এটা। আর 2য় নম্বর কথা, তোমাদের রিক্রুটমেন্টের একগুচ্ছ আপডেট আমাদের কাছে রয়েছে, যেটা আমি চাই যে টেক্সট বুক সুপার কোচিংয়ে দেবো। কেন দেবো তার কিছু কারণ আছে। যারা টেক্সট বুক সুপার কোচিংয়ে ক্লাসগুলো করছো না, অন্তপক্ষে তোমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার কিচ্ছু করতে আমি বলবো না, তোমরা গিয়ে তোমাদের ভালোর জন্য বলবো, একবার ফুটেসের ব্যাচের ক্লাসটা সকাল 8টায় যেটা আমি করাচ্ছি প্রহার ব্যাচের, সেটা অবশ্যই দেখে যাও। এবং ফুটেসের প্রশ্নপত্র যখন হাতে পাবে তখন তুমি নিজেই প্রশ্নপত্রে সব সলভ করতে পারবে, ম্যাথও করতে পারবে, জিকেও করতে পারবে, এইটুকু ভরসা আমি তোমাদের দিয়ে গেলাম। আর পুলিশ কনস্টেবল 2024-এ, ঠিক আছে, 2024-এ ফারবো, 2024-এ ফারবো। এবার তোমাদের কাছে একটা কথাই বলবো, আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের বইপত্র যা অনেকের আগে গুছিয়ে রেখেছিল না, যে ভ্যাকেন্সি বেরোচ্ছে না, প্রতিদিন আপডেট আসছে, অবশ্যই বের করে নাও, ঠিক আছে। আমি চাইলেই তোমাদের 3 দিন আগে আপডেট দিতে পারতাম। অনেকে ফোন করেছিল, আমি সবাইকে মোটিভেট করে বলেছি, ভাই কারো কথায় কান দিবে না, সামনে ভ্যাকেন্সি আসছে, আর এই ভ্যাকেন্সিটা এত তাড়াতাড়ি মানে তোমাদের রিক্রুট করাবে, এতটা অর্ডার আছে যে তোমরা বুঝতে পারবে না। আর সেকেন্ড লিস্ট বেরোবে না, তোমরা ধরে রাখতে পারো, ফার্স্ট লিস্টেই তোমাকে চাকরি নিতে হবে, ঠিক আছে। সেকেন্ড লিস্ট কি ব্যাপার, ফার্স্ট লিস্টে চাকরি নিয়ে বেরিয়ে যাও, সোজা কথা, ঠিক আছে। যার হাইট কম আছে, যদি কোনো রকম সমস্যা থাকে, টেলিগ্রাম চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সেখানে হাইট কম যাদের আছে তারা একবার করে দিয়ে আমি একটা হাইটের টিপস তোমাদের বলে দেবো, ঠিক আছে। দেখবে হাইট বাড়ে কিনা। যে কোনো বয়সে তোমাদের যদি 26-এর 25-এর যদি নিচে থাকে এজ, আশা করি বাড়বে, এবং টিপসটা প্রচুর পরিমাণে কাজ করে। আমি নিজেই করেছি। আমি ছোটোবেলায় মানে যখন আমি ক্লাস 10-এ পড়তাম, আমার হাইটটা অনেকটা কম ছিল। আমি প্রথমে র্যালিতে যাই, আমার দাদা আমাকে নিয়ে যায় সিআরপিএফে। তো সিআরপিএফে যাওয়ার পর আমার হাইট হচ্ছিল 165। যখন আমি বিএসএফে ফিট হলাম তখন আমার হাইট হলো 171, ঠিক আছে। তো মাত্র 4 থেকে 5 মাসে আমি আমার হাইটটা গেন করেছিলাম। একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সের মাধ্যমে তোমরাও করতে পারবে। যদি জানতে চাও, টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখানে আমি তোমাদের সেখানে অবশ্যই বলে দেবো। আর টেক্সট বুক সুপার কোচিংকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলবো না, অবশ্যই একবার ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। নাহলে তোমরা বলে দাদা প্রমোশন করছো, ঠিক আছে। অনেকের তো নিয়তি খারাপ থাকে না, সেক্ষেত্রে, ঠিক আছে। আমি চাই ভাই তোমরা আমার ভাই হও, দাদা হও, সিনিয়র যাদেরকে রয়েছে তাদের ক্ষেত্রে, তাদের আমি কোনোদিন খারাপ চাই না। রিজুদার একটু রেপুটেশনটা 2019 সাল 20 সাল যত হয়েছে না প্রিভিয়াস ইয়ারে, সবগুলো জেনে নিও। আমি তোমাদের আগেই বলেছিলাম আমি আন্দোলনে যাব না, বলেছিলাম না আন্দোলনে যাব না,
কারণ আছে কিছু জায়গায় ধরো আন্দোলনে আমি গেলে সেখানে আমি খারাপ হয়ে যেতাম, হয়তো তোমাদের পরবর্তী থেকে কোনোভাবেই হেল্প করতে পারতাম না, ঠিক আছে, সেখান থেকে আমাকে কোনো রকম কোনো কিছু সাহায্য করা হতো না। তো তোমাদের ভালোবাসার জন্য বা তোমাদের অনেককে হেল্প করার জন্য আমি কিন্তু আন্দোলনে চাইনি বেসিক্যালি, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যেটুকু সেটুকু, তোমাদের আগেই বলে দিয়েছিলাম ওই জন্য আন্দোলনের আগে, ঠিক আছে। অনেকে আবার লিখছে যে ভ্যাকেন্সি বেরোবে না এটা ওটা, এগুলো কিচ্ছু না, তোমাদের সামনে ভ্যাকেন্সি বেরোবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, জোরদার প্রিপারেশন করো। নয় ইসবার তো কই বার নেই, মানে সূর্যর রোদ তোমরা দেখেছো না, সূর্যের আলো সেটা প্রখর হয়, ঠিক আছে, গরমকালে। তো সেই রকম 2024 সালে তোমাকে প্রখর হতে হবে, যে এটাই সেই সিরিজ যেটাতে আমাকে প্রখর হয়ে সবাইকে চালাতে হবে এবং আমাকে সিলেকশন নিয়ে বেরোতে হবে। বাস এটুকুই তোমাদের বলে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। যা কথা বললাম সব জেনুইন আপডেট দিলাম। কালকে টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে তোমাদের একটা রিক্রুটমেন্ট সম্পর্কে থেকে শুরু করে A to Z তোমাদের অ্যানালাইসিস করে বলে দিচ্ছি কি কি তোমাদের টেন্টেটিভলি শিডিউল ঠিক করা রয়েছে, কবে কি বেরোবে, কবে তোমাদের প্রিলিমস এক্সাম, মাঠ কি কি রয়েছে। একটা রিক্রুটমেন্ট যাওয়ার আগে তারা অবশ্যই আয়ত্তে রাখে যে কতক্ষণের মধ্যে রিক্রুটমেন্টটা কমপ্লিট করাবে, ওকে, সেটা তো তাদের রয়েছে। সেটার সম্পর্কে তোমাদের আমি বলে দেবো, কবে সেটা বলবো কালকে, কোন চ্যানেলে সেটা আমি তোমাদের বলে দিই, ঠিক আছে, কোন চ্যানেলে তোমাদের বলে দিই সেটা, নাহলে তোমরা বলে দাদা বললে না তো, হ্যাঁ। তো তোমাদের এখানে দেখে নিতে পারো টেক্সটবুক সুপার কোচিং বাংলা। কোথায় গেল টেক্সটবুক সুপার কোচিং বাংলা? এই যে টেক্সটবুক সুপার কোচিং বাংলা, এখানে ডেটগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তোমাদের আন্দোলনের আগে ডেটগুলো দেখে নিও সবগুলো, ঠিক আছে। এই চ্যানেলটা এখানে তোমাদের একটা ব্যাচ চলছে যেটা ফ্রি ব্যাচ, লাইভ সেকশনে যদি যাও তোমাদের আমি বলে দিই ফুটেজের জন্য খুব সুন্দর ব্যাচটা, ওকে। আমি কি বলবো এখানে তোমরা দেখবে, তোমরা দেখে নিও একটা ক্লাস, তারপর তোমাদের ভালো না লাগলে দেখো না, ঠিক আছে। তো তোমাদের কোথায় গেল তারা আমি তোমাদের বলে দিই, এই ক্লাসটা অবশ্যই একবার দেখে নিও। ফার্স্ট ক্লাস আমাদের আজকে হয়েছে প্রহার ব্যাচ। কোথায় গেল প্রহার ব্যাচ? এই যে লক্ষ্য ফুটেসাই জেনারেল নলেজ, এই প্রহার ব্যাচের এই ক্লাসটা একটু দেখে নিও। তোমাদের পেইড ব্যাচের অনেকের ক্লাস হার মানাবে এই ক্লাসটা, ঠিক আছে। তোমাদের ভালোবাসা থাকলে অনেক দূর আশা করি যেতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক্সটবুক সুপার কোচিং বাংলাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব লাইক কিচ্ছু করতে হবে না। অ্যাটলিস্ট তোমার যদি প্রফিট হয়ে থাকে 1 নম্বর যদি এখান থেকে জ্ঞান হয়, 1 নম্বরও অনেক বড় জিনিস পরীক্ষায় চাকরি পাওয়ার ক্ষেত্রে, পয়েন্ট 25ও অনেক বড় জিনিস। আমি এই কথাটা বারবার বলে যাই, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তবে একটু ধৈর্য সহকারে যদি দেখো, অনেকটা কনসেপচুয়ালি কথা বললাম, তো সেই কথাগুলো তোমাদের হয়তো একটু মাইন্ডসেট দিয়ে ভাবা উচিত, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, ওকে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, লাভ ইউ, বাই।